4 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। বাধ্য হয়েই পাশের একটি ভবনের দুটি কক্ষ আর বারান্দায় পাঠদান কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ, কিন্তু সেখানেও দেখা দিয়েছে বিপত্তি। পিলারে ফাটল ধরা সহ খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা। বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তাইজুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মুন্সিগঞ্জের শ্রীনগরের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে পাশেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি একতলা ভবনে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়, যেখানে শ্রেণীকক্ষ আছে মাত্র 2টি। তাই গাদাগাদি করে বারান্দায় বসে ক্লাস করতে হয় কমলমতি শিক্ষার্থীদের। এছাড়া ভবনের ভীম ও পিলারে ফাটল ধরেছে, খসে পড়েছে দেয়াল ও ছাদের পলেস্তারা। বিদ্যালয়টিতে শিক্ষার্থী আছে 223 জন। তারা জানালেন, শ্রেণীকক্ষের অভাবে কষ্ট করে তাদের ক্লাস করতে হয়। বারান্দায় বসলে পিছনে থেকে আমরা লেখা লিখতে পারি না, আমাদের এক বেঞ্চে 3 জন করে বসতে হয়। শীতের সময় পিছন থেকে বাতাস আসে, বসতে পারি না, খুব শীত করে। আমাদের বারান্দায় বসতে কষ্ট হয়, বৃষ্টির সময় আসলে আমরা ভিজে যাই। সহকারী শিক্ষক জানালেন, শ্রেণীকক্ষের অভাবে বারান্দাতে পাঠদান করানো তাদের জন্য যেমন কষ্টের, তেমনি শিক্ষার্থীদেরও। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়ে বারান্দায় 2টি শ্রেণীকক্ষ পাঠদান করা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর, পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের জন্য আরো বেশি কষ্টকর। ভবন সংকটের কারণে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনায় বিঘ্ন ঘটছে, তাই নতুন ভবন অতি জরুরি বললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ে 2টি শ্রেণীকক্ষ, একটি শ্রেণীকক্ষ আমি বারান্দায় শ্রেণীকক্ষ পরিচালনা করছি, সেখানে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এমতো অবস্থায় আমার বিদ্যালয়ে ভবন অতীব জরুরি। জায়গা সংকট এবং ঠিকাদারের গাফিলতির কারণে টেন্ডার বাতিল হয় জানিয়ে এই কর্মকর্তা বললেন, দ্রুত টেন্ডারের মাধ্যমে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা যাবে। ঠিকাদারের কিছু সমস্যা ছিল, আর জায়গার সমস্যাটাও সমাধান তাৎক্ষণিকভাবে তখন করতে পারেনি, যে কারণে অনুমোদিত ভবনটা ফেরত গিয়েছে। আবার এটা অনুমোদন হয়ে আসবে। নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।